মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। বিশেষ করে আমাদের আত্মীয়স্বজন বাড়ি গেলে বা যে কোনো সময় মিষ্টি খেতে চাইলে এটা খুবই সহজ রেসিপি। আর এটা এতটা ভিতরটা সফট, দেখে বুঝতে পেরেছেন, যারা মিষ্টি চেনেন বুঝতেই পারবেন যে ভাঙাটা কেমন পারফেক্ট হয়েছে। আর মিষ্টির ভিতরটা এতটা নরম সফট, ছোট্ট একটা টিপস ফলো করলে কিন্তু এমন মিষ্টি ঘরে বানিয়ে নিতে পারবেন। এটা একদম আমার কাছে ইজি হয়ে গেছে। এটা কিন্তু অসম্ভব মজার লাগে খেতে। একবার হলে ট্রাই করে দেখবেন, অনুরোধ রইল। আর ভিডিওটা পুরো দেখারও অনুরোধ করছি। আমি সব রকমভাবে কেটে দেখে দিচ্ছি। যারা মিষ্টি চেনেন অবশ্যই দেখে বুঝতে পারবেন যে একদম সফট তুলতুলে মিষ্টি হয়েছে, ভিতরটা নরম, রসে ভরা মিষ্টি, অসম্ভব মজার হয়েছে। আর আমি এখানে অল্প একটু সুজি আর ময়দা দিয়ে বানিয়েছি। আমি সব রকমভাবেই দেখিয়ে নিলাম। এই মিষ্টিটা যে কোনো অকেশানে, যে কোনো মেহমানের বাড়িও নিয়ে যেতে পারেন বা ঘরে বানিয়ে রেখে দিতে পারেন। ছোট বড় সকলেই পছন্দ করবে। আর খুবই সহজভাবে বানিয়েছি। প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি, আর ঘিটা দিলাম। ঘিটা একটু শেষের দিকে ছিল, ওই জন্য ঘিটা অমনই লাগছিলো। তো এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে এখানে হাফ কাপের মতো ময়দা দিয়েছি। রেগুলার চা খাওয়া কাপের হাফ কাপ ময়দা দিলাম। দিয়ে ময়দাটা দিয়ে একটু ঘিয়ের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে গ্যাসে না ভেজে এটা হাতে এমনি ময়াম দিয়ে নিতে পারেন, একই ব্যাপার। তারপরে আমি একটু সময় ধরে 1 মিনিটের মতো ভেজে নিলাম। কোনো কালার আসেনি, জাস্ট একটু ভাজা করে নিলাম। তারপরে আমি হাফ কাপ একদম ছোট্ট কাপের হাফ কাপ দুধ দিয়ে আমি 2 চামচ সুজি দিয়ে একটু এটা জাল করে নিচ্ছি। সুজিটা কাঁচা দিলে ভিতরে আস্তে থাকে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার সুজিটা ওদিকে একটা ডো তৈরি হয়ে গেছে। 2 চামচ সুজি দিয়েছিলাম। এখানে যতটা আমি ময়দা দিয়েছিলাম তার থেকে অল্প একটু কমিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে আর ওই যে সুজিটা আমি ডো করে রেখেছিলাম সেটাও তুলে নিলাম। এখানে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে ভালোভাবে এই উপকরণগুলো ভালোভাবে ময়াম দিয়ে মেখে নেব। একদম ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিলে কিন্তু মিষ্টির ভিতরটা নরম তুলতুলে হবে। তার জন্য আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিয়েছি। সময়টা মাখার উপরে নির্ভর করবে। তো তারপরে আমি এখানে হাফ টেবিল চামচেরও কম দেখেছেন, ছোট্ট একটা চামচ, এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, কিন্তু সোডাটা দিতেই হবে। তারপরে আবারও এটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যতক্ষণ না ভালোভাবে প্রতিটা উপকরণ সবার সঙ্গে মিশে যাচ্ছে। আর মাখার ধরনটা দেখে বুঝতে পারছেন যে কেমনভাবে মেখে নিয়েছি। এখন আমার এই ডোটা কেমন হয়েছে, অনেকটা মাওয়ার মতো হয়ে গেছে বা খাওয়া ক্ষীর এমন টাইপের হয়ে গেছে। তারপরে আমি এটা রেখে একটা ডিম ফেটিয়ে নিলাম। একটা ডিম এখানে আমার পুরোই লেগে গেছে। আপনাদের যদি মনে হয় ডোটা আরও শুকনো হয়ে যায় তাহলে একটু লিকুইড দুধ দিয়ে মেখে নিতে হবে। তো আমার ডিমটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু চেটচেটে আঠালো তৈরি করে নিতে হবে, অটোমেটিক্যালি এটা চেটচেটে আঠালো ডো তৈরি হয়ে যাবে। তো একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এখানে এটা মেখে নিয়ে আমি ভালোভাবে, দেখুন হাতে লেগে যাচ্ছে, আমার ডোটা তার রেডি হয়ে গেছে। তারপরে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি পুরোটা প্লেট থেকে কেটে তুলে ডোটা এমনভাবে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি, আমি 1 কাপ চিনি নিয়েছি আর 2টো এলাচ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। 2.5 কাপে আমি জল দিয়েছিলাম, 1 কাপ চিনিতে যে কোনো কাপ বাটিতে চিনি নিলে সেই সেম কাপের 2.5 কাপ আমি জল দিয়ে নেব। তো জলটা দিয়ে আমি সাইডে সরিয়ে রেখেছি। যে ডোটা বানিয়েছিলাম সেটা অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি। আর এই লেচি কেটে নিয়ে একটু লম্বা করে এভাবে শেপ দিয়েছি। যেহেতু আমি আজকে ল্যাংচা মিষ্টি বানাবো তার জন্য লম্বা করে শেপ দিয়েছি। শেপটা হয়তো দোকানের মতো হয়নি, কিন্তু অনেকটা ল্যাংচার মতো লম্বা তৈরি করে নিয়েছি। আপনাদের যদি গোল করে নেওয়ার ইচ্ছা হয় তো গোল করে নিতে পারেন, তাহলে অনেকগুলো মিষ্টি হবে। তো আমি লম্বা করে এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। মিষ্টিগুলো আমার এখানে 9টা মিষ্টি তৈরি হয়েছে। একটা একটু ছোট হয়েছে, তার জন্য 9টা মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টিগুলো আরেকটু পাতলা করলে কিন্তু আমার মনে হয় বেশি মিষ্টি হতো, যেহেতু আমি পরে আমার কিন্তু ফুলের ডবল হয়ে গেছিলো। আর এখানে আমি তেল গরম করে নিয়েছি, কুসুম গরম। আর এদিকে ওই যে চিনি শিরাটা এখন আমি বসাইনি, এখন গ্যাসটা অন করে দেব। চিনি আর
এদিকে তেলটা একসঙ্গে আমি গরম হতে দিয়েছি। আর এদিকে আমি তেলটা আমার কুসুম গরম হয়ে গেছে। আমি দেখছি মানে একটা ছোটো একটা যে লেচিটা করেছিলাম ল্যাংচাটা, সেটা দিয়ে দেখছি বুদবুদ ক্রিয়েট হচ্ছে কিনা। তো দেখুন আমার বুদবুদ করে উঠছে। তা এই পর্যায়ে সব মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। অটোমেটিক্যালি কিন্তু সবগুলো উল্টে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে ভিতর থেকে, তার মানে মিষ্টিগুলো আমার পারফেক্টই হচ্ছে। তারপরে আমি সব মিষ্টিগুলো এভাবে একটা একটা করে কুসুম গরম তেলের ভিতরে দিয়ে নিলাম। দিয়ে আমি একটু হালকা হাতে এভাবে নাড়ি চাড়ি দেবো আর ভাজতে থাকবো। এটা একদম পুরো আমি একদম লোয়ে রেখে এটা ভেজে নেব। এটা অটোমেটিক্যালি কিন্তু উল্টে যাচ্ছে, মানে যখন ফুলে উঠছে দেখে বুঝতে পারছেন মানে ডোগুলো এখন কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু ডবল অলরেডি হয়ে গেছে, আবার রসে দিলে আরও ডবল হয়ে যাবে। তারপরে এভাবে আমি একটু মানে আমি এদিকে শিরাটা দেখে নিচ্ছি, শিরাটা এদিকে ফুটতে থাকছে আমার, পাশাপাশি আমি চুলায় বসিয়ে রেখেছি। মানে শিরাটা এখনও ফোটেনি, জাস্ট গরম হয়ে গেছে। আমার মিষ্টি ভাজতে ভাজতে কিন্তু আমার শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা আগে থেকে বানিয়ে নিলে শিরাটা ঠান্ডা হয়ে যায়, আর এই একই সঙ্গে শিরা আর ওই যে মিষ্টিটা বানালে একদম পারফেক্ট হয়, গরম গরম অবস্থায় দেওয়া যায়। তো তার জন্য আমি শিরাটা আগে থেকে চিনিগুলো দিয়ে এটা সাইডে রেখেছিলাম। এখন শিরা মিষ্টি একসঙ্গে ভেজে নিচ্ছি। এদিকে আমি মিষ্টিটা মানে ভাজতে থাকছি, আর একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি খুব বেশি কালার করব না আজকে, হালকা কালার করে আমি তুলে নেব। মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তেল ছেঁকে তুলে নিলাম। আমি আজকে খুব বেশি কালার করিনি মিষ্টি, হালকা মিষ্টি ব্রাউন কালার হবে। তো তারপরে এদিকে শিরাটা আমার ভালোভাবে ফুটে গেছে। তারপরে আবার টকবক করে ফুটে ওঠার পরে আবার একটু কমিয়ে দিলাম আমি, এখন একটু আস্তে আস্তে ফুটছে। আমার চিনিটাও ভালোভাবে গলে গেছে, শিরার চিনিটা। এখন আমি গরম শিরায় গরম মিষ্টিগুলো ঢেকে দিয়ে মানে ঢেলে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঘড়ি ধরে আমি 4 মিনিটের মতো এটা রান্না করে নেব। একদম লোয়ে রেখে 4 মিনিট রান্না করে নিয়েছি। আমি 4 মিনিট পরে আমি দেখাই, শিরাটা এখন মানে অনেকটা ভিতরে ঢুকে গেছে, কিন্তু অনেকটাই শিরা আছে। পুরো ডুবো শিরা এভাবে রেখে দিতে হবে মিষ্টিগুলো। সবসময় শিরাটা বেশি করে বানিয়ে নিতে হবে। তারপরে দেখুন আমি এখানে 3 ঘন্টা পরে আসছি। 3 ঘন্টা পরে দেখুন শিরা থেকে মানে রসগুলো টেনে নিয়ে, মানে একদম মিষ্টিতে রসগুলো টেনে নিয়েছে। হালকা করে রস আছে, ওই জন্য আমি এক্সট্রা আর কোনো রস করে দেবো না। আপনাদের যদি পুরোপুরি শুকিয়ে যায়, ভাবেন যে মিষ্টির ভিতরে রস ঢোকেনি, তাহলে আবারও একটু রস তৈরি করে দিয়ে নেবেন। ডুবো রসে রাখলে মিষ্টিটা বেশি সফট হয়। দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন যে হুবহু দোকানের মতো, আর অনেক মজার হয়েছে মিষ্টিটা। অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর প্লিজ এভাবে বানিয়ে আমাকে বলতে ভুলবেন না। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে। এই রেসিপিটা আমি প্রায় রাখি, আর ঘরের সকলে খেয়ে প্রশংসা করে। আমি তো নিজেই খুব তৃপ্তি করে খাই, আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়ে না আমার। দেখুন অসম্ভব মজার মিষ্টি হয়েছে। আমি আশা করব আপনারাও বানিয়ে দেখবেন, ব্যর্থ হবেন না। মিষ্টির ভিতরটা অনেক সফট হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন ভালো।